গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল নবজিৎ বাবু চলে এসেছেন কিচেনে। হ্যাঁ, বলছে আমাকে ট্রিট দিচ্ছে। কি ট্রিট দিচ্ছ তুমি আমাকে? এরকম ব্রেকফাস্ট ভালো লাগে তাই সব কাটা কুটি করে রেখেছে, বলছে চিলা বানাও সকাল সকাল। গুড মর্নিং। হ্যাঁ, কি পাকা দেখো, বাইরে বেরোলে কিচ্ছু বোঝে না, বাড়িতে থাকলেই পাকামো শুরু করে দেয়। হ্যাঁ, চারিদিক ছড়িয়েছে। প্লে করছো তুমি? হ্যাঁ, খালি দুষ্টি। বললাম যে ট্রিট দিচ্ছি, কিন্তু আমাকে ভরসা পায় না। সকাল সকাল আমি ভরসা পাচ্ছে না আমাকে। ক্লায়েন্ট ছিল তো ফ্রি হয়ে নিচে এসে দেখছি ব্রেকফাস্টের তোড়জোড় সব গুছিয়ে কেটে কুটে বাদামের এই যে চাটনি ঠাটনিও বানিয়ে ফেললো। ঠিক আছে, বলছে তোর ভালো লাগে চিলা, তাই জন্য ব্রেকফাস্টে আজকে চিলারই সেই প্রিপারেশন। ঠিক আছে, তুমি তোমার কাজ করে দিয়েছো, এখন ভাজা ভাজিটা একটু তো টাইম লাগে, ওটা আমি করছি। আর চিকেনও হবে, চিকেনটাকে ডিপ ফ্রস্ট করতে দিলাম। এটা দিয়ে এখন কি বানাবো বুঝতে পারছি না। নব অনেকদিনই এনে রেখে দিয়েছিল, তো আমি এমনি পড়েছিল, আমি বানানো হচ্ছে না, ফ্রিজারে ঢুকিয়ে রেখেছিলাম, কারণ সরস্বতী পুজো পড়ে গেল না তো বানিয়ে ফেলতাম। আজকে এটার আর কি গতি করতে হবে, কি বানাবো এখনো জানি না। একটু তো এপিট ওপিট ভাজতে টাইম লাগে, তো এখানে হচ্ছে, দুটো তাওয়াতেই বসিয়ে দিয়েছি। চাটনিটাও আছে, আর নব ডিম বয়েল করেছিল সেটাও ছাড়িয়ে নিচ্ছে। এই হচ্ছে প্রীতির প্লেট, এগ দিয়ে, চিলা দিয়ে, বাদামের সস। বুড়োর শুধু এগ, চিলা জানি না খাচ্ছে। চিলা বুড়ো হ্যাঁ, বাকি সব এখানে এখন ব্রেকফাস্ট করছে। নব চিকেন গুলোকেও ধুয়ে কেটে দিচ্ছে, এটা ম্যারিনেট করে রাখবো। বিকেলের দিকে। এই চিকেন ধুতে আমার কাটতে ঘেন্না লাগে না। অ্যাকচুয়ালি একটা সময় ছিল নব চিকেন পছন্দই করতো না, যেন আমাদের বাড়িতে কোনোদিনও চিকেন আসতো না, সেরকম খুবই কম এটাই বোনলেস। হ্যাঁ, বাট এখন এমন নবর শারীরিক পরিস্থিতির পর মানে ওর কাছে আর কোনো অপশন নেই। চিকেন আমার ফেভারিট। আমিও মানে তার সাথে সাথে কত রেসিপি শিখে গেলাম চিকেনের। বোনলেস দিয়ে তাহলে আমরা ভাবতাম যে বানাবোটা কি, ওই শুধু কাবাবই বানাতাম। হ্যাঁ, বাট এখন তো সঞ্চিতা বেশ সুন্দর অনেক ভালো ভালো রেসিপি বানায় বোনলেস চিকেন দিয়েও, ভালো হয় খেতে, মানে হেলদি বোনলেস, এমন নাকি ওই চিলি চিকেন টাইপের, মানে আনহেলদি বোনলেস, রাইট, হেলদি বোনলেস খাও। অ্যাকচুয়ালি তো চিকেনের ব্রেস্টই হেলদি, চিকেনের তো অন্য পার্ট গুলো অতটা হেলদি না। চিকেনের ব্রেস্টই সবথেকে ভালো লিন মিট আছে। নব চিকেন ধুচ্ছে, আমি জাস্ট খেতে বসলাম। ওকে বলা হয়েছে, নব বলেছে একটুখানি এর মধ্যে একটু ম্যারিনেট করবো, তো তা সর্ষের তেল আমি হ্যাঁ প্রীতিকে বলা হয়েছে সর্ষের তেল বের কর। রীতিমতন 4-5 তেল বের করেছে, সর্ষের তেল ওর হাতে বেরোচ্ছে না, অলিভ অয়েল বের করেছে। বলছে হ্যাঁ ও সর্ষের তেল, বলবি তো যে সানফ্লাওয়ার অয়েল। ব্যাস ফাইনালি সর্ষের তেল বেরিয়েছে। ইয়োগার্ট নিয়ে হ্যাঁ বলছে সর্ষের তেল, ও বলবি তো সানফ্লাওয়ার অয়েল। হ্যাঁ, অলিভ অয়েল বের করেছে, 2-3 রকমের, অ্যাভোকাডো অয়েল, অলিভ অয়েল, সব তেল বের করেছে, সর্ষের তেল পাচ্ছে না। মাই গড, কি খুঁজছে? আমি শুধু চুপচাপ দেখছি কি খুঁজছে। হ্যাঁ দেখো, খুঁজে যাচ্ছে, বুঝতে পারছে না কোথায় আছে। সল্ট খুঁজতে গেছে, বুঝেছিস? সব কটা ওখান থেকে বের করছে, দেখছে কোথায় সল্ট আছে বাড়িতে, কোথায় সল্ট আছে ও জানেই না। হ্যাঁ প্রীতি, তোর কি হবে প্রীতি? বুঝতে পারছি না যে তোর কি হবে বুঝতে পারছিস না তুই? এতটা দিলাম। দে।
ওই হানির ডিব্বাটা খুলছে, বুঝলি তো, খুলে দেখছে যে ওর মধ্যে সল্ট আছে কিনা। কোথায় আছে যায় না। হ্যাঁ দে, ওকে। নেক্সট কি? তেল হলো, সল্ট হলো, পিতি হলুদ খোঁজ। বলছে হলুদ দেখেছিল। ও হলুদ ঠিক নিয়ে এসেছে। আচ্ছা ওই যে খুঁজতে গিয়ে, বুঝলি তো, সল্ট খুঁজতে গিয়ে হলুদটা দেখে নিয়েছে। বলছে হলুদ দেখে নিয়েছি আমি, ব্যাস। হ্যাঁ বেশি লাগবে না হলুদ। দুদিন আগে যে লোক কমপ্লেন করছে তিনি কিন্তু তেল দিতে ভুলে গেছিলেন। চিকেনটা ম্যারিনেট করেছি, তেলও ভুলে গেছে। হ্যাঁ পরে ভাবছি কি দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি চিকেনটা কাবাবটা বানানোর পরে মনে হচ্ছে আমি ফুচকা খাচ্ছি। ফুচকা মানে চিকেন খাচ্ছি, হ্যাঁ ফুচকার আলু মাখাটার মতন খাচ্ছি। তবে পরে রিয়েলাইজ করলো যে তেল দেয়নি, আর কি বলে আদা রসুনের পেস্টই দেয়নি। আমি তো অত দূরেও যাচ্ছি না, শুধু করেছি হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন আর ব্ল্যাক পেপার। হ্যাঁ আমাদের হাউস শেফ, তো যদি শেফ মিস্টেক করে ভুলে যাচ্ছে সো ইটস ওকে, বাই মেক মিস্টেক। এখন এটাকে মাখে দেখি কেমন ভাবে মাখিস। হ্যাঁ মাখতে পারবি না ওটা, ওটা তোর বাড়িতে গেলে তুই এরকম ম্যারিনেট করে আবার পাশে বাড়ির লোককে ডাকবি নাকি একটু এসে মেখে দিয়ে যাও? বাড়ির লোক কেন ডাকবো, তোকে ডেকে নেবো তো। দেখো ওই ওই হয়ে গেছে, ব্যাস। পিতির খুব খারাপ অবস্থা, খুব খারাপ। থাকবো না, না চিনির অ্যাড্রেস দেবো না, বাড়ি চেঞ্জ করে দেবো পিতির বিয়ের পরে। পিতি আমাদের বলতো কিন্তু পিতি, হ্যাঁ যে আমি যখন বড় হব মুভ আউট করে আমার অ্যাড্রেসই দেবো না কাউকে। হ্যাঁ এখন ওটা উল্টে যাবে, মানে আমরা দেবো না আমাদের অ্যাড্রেস আর ওকে। ঠিক আমার বাড়ির মধ্যেই ঢুকে থাকবি। প্রতিদিন যাবো পিতির রান্নার ম্যারিনেশন আমরা করে দিতে। হ্যাঁ নেমন্তন্ন করেছে, তারপরে সকালে আর্লি 2 ঘন্টা আগে গিয়ে সব রান্না বান্না প্রিপারেশন করে দিয়ে পরে আবার রেডি হয়ে আসতে হবে। আজকে মেয়ে বাড়িতে নেমন্তন্ন, বুঝে গেছি আমি তো বুঝেই। জীবনটা হচ্ছে মানে এটাই যে নিজে খাওয়ার সময় নিজে রান্না করে খেতে হবে। এর মধ্যে কি আদা রসুন যাবে নাকি ভুলে যাবে? ওই দেখো কথা চেঞ্জ করছে। এখন ম্যারিনেট করা হয়ে গেল, প্রীতির হেল্প নিয়ে ফ্রিজে রাখা হচ্ছে। বিকেলে ওটা দিয়ে কি বানানো হবে বলতে পারছি না, দেখা যাক। বুড়ো একদম দেখো ফুরফুরে হাওয়ায়, দেখি হ্যাঁ চুলটা ফুরফুর ফুরফুর করে ওড়ে, ফুরফুরে হাওয়ায় রেডি টেডি হয়ে বেরিয়ে এসেছে। এখন ঘুরতু যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই চুল ঘুরতু যাবে। এই যে নব বেচারার এয়ারপডটা কিনলো, নতুন কিনলো ক্রিসমাসের সময়। হ্যাঁ মানে এটা কিন্তু নতুন, আই থিঙ্ক কত ডিসেম্বরেই মনে হয়, ক্রিসমাসের নভেম্বরে ওই ব্ল্যাক ফ্রাইডে ডিলে ওই সময় কেনা হয়েছিল। হ্যাঁ আগে একদিন নিয়ে গেছিলাম, ওরা কি ঠিক করে দিল আবার সেম কেস। লেফট ইয়ারপডটা যেখানটা লাগাই না, মানে লেফট ইয়ারপডটা চার্জ হচ্ছে না, মানে কানেকশনটা কেসের মধ্যে প্রবলেম, মানে অ্যাকচুয়ালি কেসটা গন্ডগোল আমার মনে হয়। খুব সুন্দর ওয়েদার আজকে। আমাদের নববাবু চলে গেছেন, গার্বেজ দুটোকে অলমোস্ট ভুলে যাচ্ছিল। অ্যাকচুয়ালি পরে এসে আর হয়তো অনেক সময় না মনে থাকে না, সকাল সকালই চলে আসে, তো এখন বাইরে আর কি দিয়ে যাচ্ছে। মানে কালকে সকালবেলাই আসবে, কিন্তু একদম সকাল সকাল চলে আসে ওরা নিতে অনেক সময়। আগের সপ্তাহে আমরা ভুলে গেছিলাম, তো এখন নব বললো আমরা বেরোনোর আগেই দিয়ে যাই। আমরা চলে আসলাম হচ্ছে সাউথ লেক টাউন স্কোয়ারে, এখানেই অ্যাপেলের স্টোরটা রয়েছে। আস্তে আস্তে কত পড়াশোনা হয়ে গেল, ABCD। হ্যাঁ বাবার সাথে সাথে পড়াশোনা করছে। আজকে খুব সুন্দর ওয়েদার, তো প্রচুর মানুষজন এসেছে। কাউন্ট ও লুক প্লেন, প্লেন যাচ্ছে।
Look, plane. What is this, bro? Tree? চলো, আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে অ্যাপেলের, এই যে স্টোর পাশেই। নভ ঢুকেছে অ্যাপেলের স্টোরে, আমি একে নিয়ে একটুখানি হাঁটতে বেরোলাম। খুব সুন্দর ওয়েদার আজকে, ভেতরে থাকতে কার ভালো লাগে, তার জন্য ওকে নিয়ে হাঁটতে বেরোলাম, তাই তো? চলো দেখি ওয়াক করি আমরা। chocolate, movie, Colgate, pickles. কি লাগবে তোর? আইসক্রিম, অ্যাপেল, চকলেট, মুভি, স্প্রিঙ্কেল, আর কি লাগবে? হ্যাঁ, That's it. আর কি লাগবে? দ্যাটস ইট? ওকে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছে, সবাই ওকে দেখতে দেখতে যাচ্ছে, ভাবো। হ্যাঁ বুড়ো, সবাইকে ডান্স দেখাচ্ছ তুমি? চলে আসো, দেখো গাড়ি যাচ্ছে, চলে আসো। অ্যাকচুয়ালি আমাকে বলছিল যে এটা সেন্ড ব্যাক করতে, ঠিক আছে, কিন্তু 7-8-10 দিন পরে আসতো বাড়িতে, আবার ডেলিভারি হতো রিপেয়ার করে। তো আমি বললাম যে আমি নিউ প্রোডাক্ট কিনেছি, সিমস লাইক সামথিং ম্যানুফ্যাকচার ডিফেক্ট, তাহলে কেন আবার নতুন, মানে আমি কেন আমাকে রিপেয়ার করতে পাঠাবো? ঠিক আছে, আমি তো রিফারবিশ প্রোডাক্ট কিনিনি, আমি তো নতুন প্রোডাক্ট কিনেছি। আমি বললাম যে আমি তোমার ম্যানেজারের সাথে কথা বলতে পারি? তখনও গেল, আবার গিয়ে ম্যানেজারের সাথে কথা বলতে গেছে, ম্যানেজারকে কথাবার্তা বলেছে, বলছে আমার ম্যানেজার এগ্রি করেছে যে এটা চেঞ্জ করে দেবে। ওকে, আমি বললাম যে হ্যাঁ, মানে ওরা দেখলো যে এইটা চেঞ্জ করা হয় কিনা, যদি না হতো তাহলে পুরোটাই চেঞ্জ করে দিত। ওকে ওকে ওকে, এইটা নতুন দিল আমার। গেম খেলতে চলে এসেছে। Wanna eat. Wanna eat. মাঙ্কি ওয়ানা ইট? সারাদিন এইসব চ্যাংড়ামো করে যাচ্ছিস পুরো। চলো। তো বেসিক্যালি লেফট এয়ার প্লাগটা চেঞ্জ করে দিল, তাই তো? লেফট ইয়ার প্লাগটা চেঞ্জ করে দিল, কিন্তু কেসটা বলছে যে ঠিকই আছে, হয়তো যদি না কাজ করতো তাহলে পুরোটাই হয়তো চেঞ্জ করে দিত। মানে দেখো কদিন, তারপরে দেখো আবার যদি আসতে হয় আবার আসবো, আবার চেঞ্জ করা। আমরা চলে আসলাম টেসলাতে, দেখো এটা আরেকজনকে। বুড়ো কোনটা লাগবে বুড়ো? হ্যাঁ, এটা Picker, and picker. বলছে বেকার 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 বেকার, শুধু ওর এইটাই লাগবে। এই বেকার বেকার, চল। ও শুধু আজকে সবাইকে ডান্স দেখাচ্ছে, সবাইকে আজকে ও ডান্স দেখিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাকলা। বুড়ো চলে এসেছে গাড়ি কিনতে, পকেটে নাই পয়সা। মডেল ওয়াই চলছে, হ্যাঁ বলছে মডেল ওয়াই বেকার। বেকার বলছে কি এইটা ভালো, ওর এইটা পছন্দ। মডেল ওয়াই Not picker. ও এটা নট বেকার, হ্যাঁ এটা নট বেকার। নিউ কার বড় গাড়ি যা তোকে নামিয়ে চলে গেল, নামিয়ে চলে গেল, ড্রাইভার আসলে এখনই আবার ইয়ে সাইবার ট্রাক থেকে খরচা কমিয়ে আইসক্রিমে চলে এসেছি, এখন নেওয়া হচ্ছে আইসক্রিম। হ্যাঁ, নয়তো নিয়ে নিচ্ছিল সাইবার ট্রাক আজকে দোকান থেকে। লোক দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি, দাঁড়াও, পড়ে যাবে। এত সুন্দর ওয়েদার, তো বাড়ি যেতে ইচ্ছে করছে না। আইসক্রিম নিয়ে এখন একটুখানি পার্কে বসবো, একটুখানি রিল্যাক্স করে ওকে খাওয়াবো, আমি খাবো, তারপরে বাড়ি। টেসলা তো আর কি বলে, সাইবার ট্রাক তো আর হলো না। না, সাইবার ট্রাক থেকে খরচা কমিয়ে $7 সাল্টে দিয়েছি আজকে। মাই গড, দোকান থেকে তো সাইবার ট্রাক নিয়েই বেরোচ্ছিল, ছেলে যা শুরু করেছিল। সব গাড়ি দেখে বলছে বেকার 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 বেকার। শুধু কি ভালো লেগেছে ওই গাড়িটা? হ্যাঁ, বিগ বিগ। ইউ লাইক দ্যাট বিগ কার? সবাই বেকার। ও ওকে, তাহলে গরুর গাড়ি কিনে দেবো। ওকে বুড়ো, এখানেও আছে ইন্ডিয়ার মতো মারপিট করতে হয়, কিন্তু
সফট মারপিট এখানে, সফট মারপিট। হ্যাঁ, মানে নব বলতে চাইছে যে যদি ওকে পুশ না করতো ওই এয়ারপোর্টটা আর কি, সেটাকে পুশ না করতাম বা যদি না বলতাম যে আমি তোমার ম্যানেজারের কথা বলতে চাই, তাহলে আমাকে এটাই গছিয়ে দিত। হ্যাঁ, পুরোনোটাই চেঞ্জ করে দিত না, মানে এটা সে বলতো রিপেয়ারের জন্য পাঠাচ্ছি, আবার 7 দিন 10 দিন পরে আসতো বাড়ির শিপিং অ্যাড্রেসে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি তো একটা নতুন জিনিস কিনেছি, আমি তো রিফারবিশ প্রোডাক্ট কিনি, তো আমি কেনার 2 মাস পরে আমি একটা রিপেয়ার প্রোডাক্ট কেন ইউজ করব? সেটাই আমি সেটাকে বলেছি। আর একজনের সবুজ সইছে না, মা বাবা কথা বলছে ও তার মধ্যে এসে দেখো খাওয়া শুরু করে দিয়েছে। আর এত সুন্দর না আজকে ওয়েদারটা, মানে একদম নাইস। হ্যাঁ, মনে হচ্ছে সামারের শুরুয়াত সেরকম ফিল হচ্ছে। পুরো একদম বসন্তকাল। হাওয়া হালকা হালকা হাওয়া দিচ্ছে। বসন্ত এসে গেছে, কালকে গান গেয়েছে না, ওর জন্য সত্যি মনে হয় এসে গেছে রে। বসন্ত এসে গেছে। নব বলছে কি সুন্দর ওয়েদার, হ্যাঁ ফুরফুরে হাওয়া, রোমান্টিক ওয়েদার। আমি বলছি এই যে আমাদের রোম্যান্স, এই দেখো ওর নামই দেওয়া উচিত রোম্যান্স। দেখো 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 দেখো, পারবি না, 2 সেকেন্ডও ওয়েট করতে পারছে না। গতকালকে আমাদের তো সরস্বতী পুজো গেছিলাম, এই মেইন রোডটা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম এখানেও প্রোগ্রাম হচ্ছিল। কালকে চাইনিজ নিউ ইয়ারের প্রোগ্রাম ছিল, লুনার নিউ ইয়ার। আমরা গত বছর এসেছিলাম। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড স্টল দিয়েছিল, আসতে বলেছিল, মেয়ে ইয়ারিং বানান। যে দেখি তোকে গোপ উঠলে কিন্তু খুব বাজে লাগবে। যে লেট মি সি, খারাপ লাগছে ওই জন্য। না এরকম করো নরমাল। এ বাবা, বড় হলে ওর মুখ চেঞ্জ হয়ে যাবে না, আশ্চর্য। এ বাবা, No. চেটে চেটে। ও ওকে ওকে, নাও হিট করে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও। তারপর সাইবার ট্রাক কিনতে যাবো তাড়াতাড়ি। এ বাবা, লেট হয়ে যাচ্ছে। নিয়ে নিল লাস্ট পিস, নিয়ে চলে গেল। লাস্ট পিস নিয়ে চলে যাবে, 1 পিসই পড়ে আছে দোকানে। লোক আছে ওর মধ্যে। ওকে, ওর বাবা ওকে দেখাচ্ছে যে ওকে গোফে কিরকম লাগবে দেখতে। আইসক্রিম নিয়েছে, টিস্যু নেয়নি, টিস্যু এখন গাড়িতে আছে। আর ফুরফুরে হাওয়া দিলেই ওর চুলটা ফুরফুর ফুরফুর করে নড়ে ওড়ে। নষ্ট করেছে, চল মুখ মুছে দেবো, চ। নাইস টাইম কাটলো, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি। এই দোকানটা দেখ কি সুন্দর, ইনসাইড লট অফ পিপল। আজকে নেক্সট ডে, গতকালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ ওই সাউথ লেক থেকে এসে ছেলেকে ভাবলো একটুখানি 1 ঘন্টার জন্য ঘুম পাড়িয়ে দিই, ওর সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো নবর খিদে পেয়েছিল, যা ছিল ফ্রিজে গরম ঠরম করে খেয়ে নিয়েছে। যখন উঠেছি বলছে ছেড়ে দে, আজকে চিকেনটা বানাতে হবে না। এরকম ভাবে প্রীতি যে ম্যারিনেট করেছিল শুধু হলুদ, তেল আর সল্ট দিয়ে, এইভাবেই ফ্রিজে পড়েছিল। তো এখন এটা বানাবো, আর খুবই সিম্পল ওয়েতে, জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আমাদের ডাক্তারবাবু চলে এসেছেন, দেখো। হ্যালো ডাক্তারবাবু। আমি চেক বেলি। চেক বেলি, সব ঠিক আছে না ওষুধ লাগবে? হ্যাঁ, হার্ট হচ্ছে, ওকে মেডিসিন। আমি একটুখানি তেলের মধ্যে একটা গোটা পেঁয়াজকে একটুখানি হালকা ভেজে নেবো। থ্যাংক ইউ। বলছে ইউ উইল ফিল বেটার। এটা হালকা একটু ভেজে এটারও পেস্ট হবে আর কি। পেঁয়াজটা অলমোস্ট ডান, এটা হয়ে গেলে ঠান্ডা করে তারপরে পেস্ট করব। বাট বাকি কি কি যাবে পেস্টে সেটা দেখিয়ে দিই। আদা রসুনের পেস্ট যাবে 1.5-2 চামচ, আর একটু কাজু, একটু অলমন্ড, এটা হচ্ছে 2.5 চামচ দই, আর এখানে হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো আছে 1 চামচ করে, আর কিছু কাঁচা লঙ্কা আর এলাইচি। তো এটা দিয়ে আমি এখন পেস্ট বানাবো।
একটু তেল দেব, আর এখানে পেঁয়াজটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি, ওটারও পেস্ট বানাবো। বাট এখানে যে বাকি পেস্টটা বানালাম, এই যে এই তেলের মধ্যে যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আমি একই সাথে পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকেও পেস্ট করে নিলাম, এটাও একই সাথে দিয়ে দেবো। আর নুন হলুদ বলতে হলুদ যা ম্যারিনেশনে দেওয়া হয়েছে তাই, আর দেব না। সল্টটা শুধু পরে যদি লাগে তাহলে আবার দেবো, অ্যাড করব। সবকিছু দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি, চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আর আলাদা করে কোনো জলও দিইনি। এই যে এটা হচ্ছে চিকেনটার ফাইনাল লুক। সল্টও দেখে নিয়েছি, একটু লাগতো দিয়ে দিয়েছি। খুব ইজি ওয়েতে বানালাম, কিন্তু খেতে তো দুর্দান্ত হয়েছে। এটাই দেখলাম সব থেকে ইজি, মানে সবকিছু পেস্ট করে একসাথে, অ্যাকচুয়ালি যেগুলো পেস্ট করলাম ওই একসাথেই ম্যারিনেট করে বসিয়ে দিলেও হয়ে যায়। আর এর মধ্যে শুধু একটা জিনিস যেটা আমি দিইনি, সেটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। সেটাও দেওয়া যায়, আমরা যেহেতু অ্যাভয়েড করছি আজকাল রেগুলার ডায়েটে, সেজন্য সেটা দিইনি। বাট শুকনো লঙ্কার গুঁড়ো দিলেও আর একটু মানে ভালো আর কি, লাল লাল হবে। হেভি হয়েছে। সঞ্চিতা আজকাল যা রান্না করছে না, আমি ইমপ্রেসড। ডান এটা। চলো এখন আমরা লাঞ্চ করব। প্রীতি গেছে কলেজে, তো আজকে সারাদিন কলেজ, রাত্রে আসবে। তো এখন আমি আর নভ লাঞ্চ সেরে নেব। আগের দিনের এই লাউ চিংড়িটাও রয়েছে, আর হচ্ছে ডাল আছে, একটু স্যালাড কেটে নেওয়া হয়েছে, আর চিকেনটা তো বানালাম। ভালোই খেতে হয়েছে, খুব ভালো হয়েছে। আজকের ব্লগটাও আমি এই পর্যন্তই রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই।